বাচ্চা থেকে বড় স্কুল কলেজ কিংবা অফিসের টিফিনে এটা আপনারা চটপট বানিয়ে দিতে পারেন আর খেতে দারুণ টেস্টও হয়। এর জন্যে প্রথমেই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলাম আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিলাম আর গ্রেট করা আলু দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম, হালকা একটু ভাজা ভাজা করে নেব। এরপর সাইডে ওগুলো রেখে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দেব, লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝুরি ভাজা করে নিলাম ডিমটা। এরপর আলু আর ডিমের ঝুরি ভাজা একসাথে একটা পুর বানিয়ে অল্প একটু সস দিলাম, টমেটোর সস দিয়ে একটু নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ময়দার মধ্যে লবণ, সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়াম করে নেব, হাত দিয়ে ঘষে ঘষে, আর মুঠ করে দেখে নেব যে মুঠ হচ্ছে কি না। এরপর ঝুরি হয়ে গেলে জানবো যে আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা একটা ডো বানিয়ে নেব। সেই ডো থেকে পাতলা করে বড় করে রুটি বেলে নেব। এরপর এই পুরটা রুটির মাঝখানে দিয়ে চামচ দিয়ে হালকা একটু চেপে চেপে দেব, আর পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এইভাবে চৌকো শেপ বানিয়ে নিলাম। এরপর একদিক থেকে রুটিটা একটু ভাঁজ করে ওপরে একটু জল লাগিয়ে নেব, যেভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একটু জল লাগিয়ে চৌকো শেপ বানিয়ে নেবেন। আর একটু জল লাগালে পরবর্তীকালে যখন ভাজবো এটা ছেড়ে যাবে না। এইভাবে আমি চৌকো শেপ বানিয়ে একটা পরোটার আকারে বানিয়ে নিলাম, একেবারে মোগলাইয়ের মতন দেখতে লাগছে। এরপর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু ভাজা হলেই উল্টে দেব, আর উল্টে পাল্টে এইভাবে একটু কড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এইগুলো যখন ভাজবো আঁচটা একটু কম করে দিতে হবে, না হলে বেশি আঁচ দিলে আবার ভেতরটা হবে না আর বাইরেটা লাল হয়ে যাবে। দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে মোগলাইগুলো। এরপর আমি তুলে নেব, পরপর একটা হয়ে গেলে আরও একটা ভেজে নিলাম। আর দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে, একেবারে যেন দোকান থেকে কিনে আনা মোগলাইয়ের মতন। আলু দিয়ে লেটেস্ট মোগলাই আমার রেডি।